আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী আজ কৃষি ও গ্রামোন্নয়ন সংক্রান্ত বাজেট পরবর্তী ওয়েবিনারে ভাষণ দেবেন। ফিনল্যান্ডের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেছেন। ডিজিটালাইজেশন নিয়ে কাজ করার জন্য দুটি দেশ একটি যৌথ কর্মী গোষ্ঠী গঠন করেছে। রাষ্ট্রপতি বিভিন্ন রাজ্যে রাজ্যপাল এবং কেন্দ্রশাসিত অঞ্চলে উপরাজ্যপাল নিয়োগ করেছেন। পশ্চিমবঙ্গে ডক্টর সিভি আনন্দ বোসের স্থলাভিষিক্ত হয়েছেন RN রবি। পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজে 60 লক্ষ মামলার নিষ্পত্তিতে ওড়িশা ও ঝাড়খণ্ড থেকে 200 জন অতিরিক্ত বিচারক নিযুক্ত করা হয়েছে। ভারত টি-20 ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে উঠেছে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে কৃষি ও গ্রামোন্নয়নের বিষয়ে বাজেট পরবর্তী ওয়েবিনারে ভাষণ দেবেন। এই বিষয়ে 8টি পৃথক ওয়েবিনারে 4টি মূল ক্ষেত্রের ওপর আলোকপাত করা হবে। এগুলি হল কৃষিকাজ, পশুপালন ও ডেয়ারি, মৎস্য চাষ এবং গ্রামীণ জীবনযাত্রা। বাজেট পরবর্তী ওয়েবিনারে কাজু, নারকেল, চন্দন কাঠ, আমন্ড, কাঠবাদাম এবং পাইন নাট চাষের ব্যাপারে উচ্চমানের আলোচনা হবে। কথা হবে ভারত বিস্তার, কৃষিক্ষেত্রে কৃত্রিম মেধা সম্পন্ন ডিজিটাল জনপরিকাঠামো নিয়ে। এছাড়াও বেসরকারি ক্ষেত্রের বিনিয়োগ, জলাধার সংরক্ষণ, মৎস্য চাষে অমৃত সরোবরের ভূমিকা এবং গ্রামীণ মহিলাদের তৈরি পণ্যের জন্য সি-মার্টের দিকটি খতিয়ে দেখা হবে এই ওয়েবিনারে। ফিনল্যান্ডের রাষ্ট্রপতি ডক্টর আলেকজান্ডার স্টুব আগামী দিনে বিশ্ব ব্যবস্থা কেমন হবে তা দক্ষিণী বিশ্বের দেশগুলি স্থির করবে এবং সেক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা গ্রহণ করবে ভারত বলে মন্তব্য করেছেন। নতুন দিল্লিতে গতকাল একাদশ রাইসিনা ডায়ালগের মূল ভাষণে প্রেসিডেন্ট স্টাব বলেন, বর্তমান সময়ে বিশ্ব রাজনীতিতে একাধিক চ্যালেঞ্জ তৈরি হয়েছে। আন্তর্জাতিক ক্ষমতার ভারসাম্য বিচ্যুত হয়েছে, দক্ষিণী বিশ্বের হাতেই রয়েছে অর্থনীতির ক্ষমতা। পশ্চিমী দেশগুলির নিয়ন্ত্রণে থাকার সময় শেষ হয়ে এসেছে। This is very simple. I believe that the global south will decide what the next world order will look like. And India as a major power will be a major, or if not the force, in deciding whether the world will tilt towards conflictual multipolarity characterized by deals, transactions, and spheres of interest, or whether the world will tilt towards a new cooperative, fair, and representative multilateral world order based on international institutions, rules, and norms. The policy choices that India and other key powers make truly matter in this time of transition. ভারত ও ফিনল্যান্ডের মধ্যে গতকাল পরিবেশগত সহযোগিতা, অভিবাসন ও দুদেশের মধ্যে যাতায়াত এবং সংখ্যাতত্ত্ব সহ একাধিক বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আলেকজান্ডার স্টুবের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা সহ নানা বিষয়ে কথা বলেছেন। শ্রী মোদী আন্তর্জাতিক সংস্থাগুলির দ্রুত সংস্কারের পক্ষেও মত প্রকাশ করেছেন। आज विश्व एक अस्थिरता और अनिश्चितता के दौर से गुजर रहा है। ऐसे ग्लोबल एनवायरनमेंट में भारत और यूरोप, दुनिया की दो बड़ी डिप्लोमेटिक पावर्स, अपने संबंधों के सुनहरे दौर में प्रवेश कर रहे हैं। हमारा बढ़ता सहयोग वैश्विक स्थिरता, विकास और साझा समृद्धि को नई मजबूती दे रहा है। বিদেশ মন্ত্রকের পশ্চিমের দেশগুলির দায়িত্বপ্রাপ্ত সচিব সিবি জর্জ জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আলেকজান্ডার স্টুব পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। নতুন দিল্লিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শ্রী জর্জ বলেন, উভয় নেতা ভারত ও ফিনল্যান্ডের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে আলোচনা করেছেন। ইউক্রেন সংঘাত আলোচনায় স্থান পেয়েছে। শ্রী জর্জ বলেছেন, ডিজিটাল প্রযুক্তির উদ্ভাবনে ফিনল্যান্ডের উন্নত মানের ক্ষমতা ভারতের ডিজিটাল সংস্কারের উদ্যোগের সঙ্গে সুসংহত। 5G ও 6G, কোয়ান্টাম কমিউনিকেশনস, উচ্চ ক্ষমতা সম্পন্ন কোয়ান্টাম কম্পিউটিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো নতুন নতুন উদীয়মান প্রযুক্তিতে সহযোগিতা প্রসারিত করার জন্য ডিজিটালাইজেশনের কাজ করার জন্য একটি যৌথ কর্মী গোষ্ঠী গঠন করা হয়েছে। ভারত থেকে পশ্চিম এশিয়াগামী মোট 281টি বিমান গতকাল বাতিল করা হয়েছে বলে জানিয়েছে
অসামরিক বিমান চলাচল মন্ত্রক। এক বিবৃতিতে মন্ত্রকের তরফে বলা হয়েছে, পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে কাজ করছে প্যাসেঞ্জার অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোল রুম PACR। 1461টি অভিযোগের নিষ্পত্তি করা হয়েছে এয়ার সেবা পোর্টালের মাধ্যমে। যে কোনো প্রয়োজনে 011-2460-4283 এবং 011-2463-2987 হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে যাত্রীদের। অন্যদিকে দ্রুত পাসপোর্ট নবীকরণ ও অন্যান্য কনসুলার পরিষেবা দেওয়ার জন্য আজ এবং আগামীকাল দোহায় ভারতীয় দূতাবাস খোলা থাকবে। এক নির্দেশিকায় দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে 24 ঘন্টার হেল্পলাইন পরিষেবা চালু রাখা হচ্ছে। হেল্পলাইন নম্বরগুলি হল +97455647502 এবং +97455362508। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিভিন্ন রাজ্যে রাজ্যপাল এবং কেন্দ্রশাসিত অঞ্চলে উপরাজ্যপাল নিয়োগ করেছেন। হিমাচল প্রদেশের রাজ্যপাল শিবপ্রসাদ শুক্লাকে তেলেঙ্গানার রাজ্যপাল নিযুক্ত করা হয়েছে। তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণুদেব বর্মাকে মহারাষ্ট্রের রাজ্যপাল নিযুক্ত করা হয়েছে। বিহার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ নন্দকিশোর যাদবকে নাগাল্যান্ডের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়েছে। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইন হবেন বিহারের রাজ্যপাল। তামিলনাড়ুর রাজ্যপাল RN রবিকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল নিযুক্ত করা হয়েছে। কেরালার রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার তামিলনাড়ুর রাজ্যপালের দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতি পশ্চিমবঙ্গের রাজ্যপাল ডক্টর CV আনন্দ বোসের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। লাদাখের উপরাজ্যপাল কবিন্দার গুপ্তকে হিমাচল প্রদেশের রাজ্যপাল নিযুক্ত করা হয়েছে। দিল্লির উপরাজ্যপাল বিনয় কুমার সাক্সেনাকে লাদাখের উপরাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়েছে। প্রাক্তন কূটনীতিক তরণজিৎ সিং সান্ধুকে দিল্লির উপরাজ্যপাল নিযুক্ত করা হয়েছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় বিচারাধীন প্রায় 60 লক্ষ মামলার নিষ্পত্তিতে 200 জন অতিরিক্ত বিচারক নিযুক্ত করা হচ্ছে। এই প্রক্রিয়ায় আরো গতি আনতে প্রতিবেশী ওড়িশা ও ঝাড়খণ্ড থেকে এই বিচারকদের আনা হচ্ছে বলে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক এর দপ্তর সূত্রে জানা গেছে। তাদের 2 চব্বিশ পরগনা, 2 বর্ধমান, হাওড়া, হুগলি, নদিয়া এবং বীরভূম জেলায় কাজে লাগানো হবে। বর্তমানে প্রায় 550 বিচারক এই মামলাগুলি নিষ্পত্তির কাজ করছেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বিচারাধীন মামলাগুলির দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে প্রশাসনিক স্তরে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রায় 6 লক্ষ মামলার ইতিমধ্যেই নিষ্পত্তি করা হয়েছে। এদিকে বিচারাধীন মামলাগুলির অগ্রগতি পর্যালোচনা করতে গত সন্ধ্যায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। সেই বৈঠকেই এই প্রক্রিয়ায় আরো গতি আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার দিল্লিতে নতুন 2টি মেট্রো করিডোরের উদ্বোধন করবেন। জাতীয় রাজধানী অঞ্চলের জন্য নতুন আরো 3টি মেট্রো করিডোরের শিলান্যাস করার কথা তার। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানিয়েছেন, পিঙ্ক লাইনের মজলিস পার্ক থেকে মৌজপুর বাবরপুর ও ম্যাজেন্টা লাইনের দীপালি চৌক থেকে মজলিস পার্ক পর্যন্ত মেট্রো প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রায় 12.3 কিলোমিটার দীর্ঘ নতুন এই 2টি মেট্রো পথ নির্মাণে খরচ হয়েছে 18,300 কোটি টাকা। থাকছে মোট 8টি স্টেশন। নতুন এই 2 মেট্রো পথের সূচনার ফলে দেশের প্রথম কার্যকরী রিং মেট্রো পরিষেবা পেতে চলেছে দিল্লি। এছাড়াও রামকৃষ্ণ আশ্রম মার্গ, ইন্দ্রপ্রস্থ সেন্ট্রাল ভিস্টা করিডোর, এয়ারোসিটি থেকে ইন্দিরা গান্ধী বিমানবন্দর টার্মিনাল 1 ও তুগলকাবাদ থেকে কালিন্দী কুঞ্জ পর্যন্ত নতুন 3টি মেট্রো প্রকল্পের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। ছত্তিশগড়ে দান্তেওয়াড়া বিজাপুর সীমান্তবর্তী জঙ্গলে পুলিশ ও মাওবাদীদের মধ্যে সংঘর্ষে এক মাওবাদী নিহত হয়েছে। নিহত রাজেশ পুনেম মাওবাদী সংগঠন বৈরামগড় এরিয়া কমিটির সদস্য ছিলেন। উল্লেখ্য, তার জন্য 5 লক্ষ টাকার পুরস্কার ঘোষিত হয়েছিল। গ্রামোন্নয়ন মন্ত্রক মাই ভারত এর সহযোগিতায় আজ থেকে VBG রামজি ইউথ ডিজিটাল ক্যাম্পেইন নামে দেশ জুড়ে একটি ডিজিটাল প্রচার অভিযান শুরু করবে। এর উদ্দেশ্য হল 2025 সালের বিকশিত ভারত গ্রামীণ কর্মসংস্থান ও জীবিকা নির্বাহের নিশ্চয়তা মিশন গ্রামীণ আইন সম্পর্কে জনসচেতনতা গড়ে তোলা। যুব সমাজকে এই উদ্যোগের কেন্দ্রবিন্দুতে রাখাও আরেকটি লক্ষ্য। ভারত T20 ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে উঠেছে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে গতকাল দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে ইংল্যান্ডকে 7 রানে হারিয়ে গতবারের চ্যাম্পিয়ন ভারত চতুর্থবার T20 বিশ্বকাপের ফাইনালে উঠল। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত রবিবার ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। শেষে বিশেষ খবর আরো একবার।
প্রধানমন্ত্রী আজ কৃষি ও গ্রামোন্নয়ন সংক্রান্ত বাজেট পরবর্তী ওয়েবিনারে ভাষণ দেবেন। ফিনল্যান্ডের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেছেন। খবর শেষ হলো।